আজকে তো যোগু দাদা স্নান যাত্রা, তো সবাইকে ঘুম থেকে উঠেই জানিয়েছি যে সবাইকেই জানাই স্নান যাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আর যোগু দাদা যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, যোগু দাদার আশীর্বাদ যেন সবার ওপর বর্ষিত হয়, এটাই বলবো। আর আমি এই লাইফটা করছি তোমাদের সাথে আমার একটা ভাবনা শেয়ার করার জন্য, কারণ আমার তো সমস্ত সুখ দুঃখ তোমাদের সাথে শেয়ার করি, আর এনারা তো জানেনই। তো সেই জন্য তোমাদের সাথে একটা ভাবনা শেয়ার করছি, মানে ভাবনাটা ভাবতে শুরু করেছি অম্বাবচীর প্রথম দিন থেকে। প্রথম দিন দুপুরবেলা আজকে ঘুমিয়ে ঘুমিয়ে একটা স্বপ্ন দেখেছি। দেখো, ঠাকুরকে কোলে নিয়ে নিশ্চয়ই মিথ্যে কথাটা বলবো না। তো স্বপ্ন দেখেছি, কি স্বপ্ন, আমি একটা বিজনেস স্টার্ট করেছি, ছোটোখাটো, অনলাইন অফলাইন দুটোই অ্যাভেলেবেল থাকবে। তো সেটা নিয়ে আমি লাইভ করছি, ফেসবুক লাইভ করছি, এটাই স্বপ্ন দেখেছি। কিসের ব্যবসা সেটাও আমি দেখেছি, কিন্তু এক্ষুনি আমি সেটা রিভিল করছি না। তো সেই মতো ভাবনা চিন্তা করছি, যেহেতু আজকে স্নান যাত্রা, আমি ভেবেইছিলাম আজকের দিনেই তোমাদের সাথে কথাটা শেয়ার করব, তো সেই জন্য শেয়ার করছি। ভাবছি একটা ছোটোখাটো বিজনেস যদি ওপেন করি তাহলে কেমন হয়। হ্যাঁ, বিজনেস করার কথা শুনলেই হয়তো তোমাদের মাথায় আসে যে আমি যেহেতু একটু রান্না বান্না করি, তো সেই জন্য হয়তো হোটেল, রেস্টুরেন্ট, ক্যাফে কিংবা হোম ডেলিভারি এইগুলোর কথা নিশ্চয়ই তোমাদের মাথায় ঘুরছে, কিন্তু না, সেরকম কোনো ব্যাপার না। কারণ আমার তো টাকাটা ভীষণ সীমিত, তো সেই জন্য পুঁজিটা খুব কম, এমনই একটা ব্যবসা করতে চাই। এবং ভগবানের প্রপোজাল অনুযায়ী যে ব্যবসাটা আমাকে তারা বলেছে বা দেখেছি আমি স্বপ্নে, সেটা খুব কম টাকা দিয়ে পুঁজি লাগিয়ে আমি হয়তো ব্যবসাটা করতে পারি। আদৌ আমি জানি না যে ব্যবসাটা সম্পূর্ণ আমি করতে পারবো কিনা, বা ইন ফিউচার আমি সেটা নিয়ে কতটা এগোতে পারবো। যেহেতু তারা আমাকে সাহস জুগিয়েছে এবং আমি মনে হচ্ছে একটু কনফিডেন্ট পাচ্ছি যে আমি হয়তো সেই ব্যবসাটা করতে পারি, এবং আমার বড়দের সাথেও কথা বলেছি সেটা নিয়ে। তো ভাবছি যে ব্যবসাটা করব, কি ব্যবসা আমি সেটা এক্ষুনি রিভিল করছি না, ক্রমশ প্রকাশ্য। তো তোমরা কি বলো, কারণ তোমাদের মতটা আমার কাছে ভীষণই ইম্পর্টেন্ট, কারণ যেহেতু এটা অনলাইন অফলাইন দুটোই হবে। তো তোমরা কি মনে করছো বা তোমাদের সাজেশনটা আমি চাই, তোমরা আমার কমেন্ট বক্সে জানাতেই পারো। সো ছোটোখাটো ব্যবসা, খুব বেশি বড় না, মানুষ তো ছোটো থেকেই শুরু করে, আর যেহেতু ব্যবসা আমার মা করেছে, তো আমি শুরু করব ব্যাপারটা। জানি না, ফিঙ্গার ক্রস, যে কতটা কি এগোবো, কিন্তু এনারা যেহেতু বলেছেন, ইনি মা কালী, মাধব, এনাদের উপর বিশ্বাস আছে। তো দেখা যাক কতটা কি করতে পারি, কিন্তু একটা ব্যবসা খুলবো ইচ্ছা আছে। তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম, আমার যারা কাছের মানুষ তাদের সাথেও শেয়ার করেছি, তারাও সবাই মোটামুটি প্রপোজাল হ্যাঁই বলেছে প্রপোজালে। তো তোমরা এবার সাজেশন দাও যে কিভাবে কি করা যায়, সেই মতো আর কি এগোবো। আর আরেকটা কথা, কিছু মানুষ হয়তো ভাবতেই পারো, যেটা আমার বোন আমাকে এটা বললো, মানে আমার বোনের সাজেশন, কিছু মানুষ হয়তো ভাবতেই পারো যে আমি তাদেরকে দেখে ব্যবসা করছি। এটা কিন্তু একদম নয়, কারণ তারা ব্যবসা অনেক আগে থেকে করছে, বন্ধ করছে, খুলছে, বন্ধ করছে, খুলছে, বন্ধ করছে, খুলছে, ঠিক আছে, তার মধ্যে মিথ্যাচার ভরা। কিন্তু আমি কারোর দেখে ব্যবসা করব না, কারণ আমি যে ব্যবসাটাই খোলার প্ল্যানিং করছি সেটা 10 টাকা থেকে আপ টু 500 টাকা অবধি জিনিস পাওয়া যাবে সেই ব্যবসায়, ঠিক আছে। সমস্ত ক্লাস, সমস্ত মধ্যবিত্ত থেকে শুরু করে যারা, দেখো হায়ার ক্লাসের কথা আমি বলছি না, তারা আমার থেকে নেবে কেন, তারা বড় বড় দোকানে গিয়ে নেবে। যারা লোয়ার ক্লাস, যারা মিডল ক্লাস আমার মতন, সবার পক্ষে যেটা অ্যাফোর্ড করা সম্ভব হবে, আমি সেই ধরনের ব্যবসা নিয়েই এগোনোর কথা ভাবছি। এরকম নয় যে বড় লোকরাই খালি নেবে, এরকম নয়। বড় লোকরা না নিলে সেটা আমি ভীষণ খুশি হব। যারা মিডল ক্লাস, যারা লোয়ার ক্লাস, যাদের ইচ্ছা আছে যে কিনবো, দোকানে অনেক দাম, আর সব থেকে বড়ো কথা, ব্যবসাটা আমার থেকে মানুষ জিনিস নেবে কেন, কারণ আমি সেরকম বুঝেই রেটটা রাখবো। যদিও বা আমি এখনও মালটাল কিছুই তোলা হয়নি, জাস্ট প্ল্যানিং করছি, গুগল ঘাটছি, পড়াশোনা চলছে সেটা নিয়ে, কারণ সমস্ত কিছু এক্সপিরিয়েন্স না করে তো কিছু করা যায় না। সেটা আমি রথেও এক্সপোজ করতে পারি, বিজনেসটা ওপেন করতে পারি, আবার পুজোতেও করতে পারি। যতটা আমি এক্সপিরিয়েন্স দেখবো, শুনবো,
বিষয়টা সম্পর্কে যতটা আমি অভিজ্ঞ হব তারপরেই আমি ব্যবসাটা খুলব। সেটা আমি রথেও করতে পারি, আবার পুজোতেও করতে পারি। ডেটটা আমি ফিক্স করে অবশ্যই জানাবো তোমাদেরকে। তো কারণ আমার অ্যাস্ট্রোলজারকে আমার হাতটাও দেখাতে হবে তার আগে। তো সমস্ত কিছু জাস্ট প্ল্যানিং করছি, ভাবনা চিন্তা শুরু করেছি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ আমার খারাপ ভালো সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করি। যেটা বলছিলাম, অনেকেই হয়তো ভাবতে পারে যে মা রানা কিন্তু আমার দেখে ব্যবসা করছে। না, একদমই নয় ব্যাপারটা। কারণ আমি যতদূর সবার মুখে শুনছি যে তারা যেই ব্যবসাটা করে সেটা মানুষের গলা কেটে 200 টাকা দিয়ে একটা জিনিস কিনে সেটা 800 টাকায় বিক্রি করে, বা 500 টাকা দিয়ে জিনিস কিনে সেটা 1200 টাকায় বিক্রি করছে। আমার ক্ষেত্রে কিন্তু সেটা নয়। আমার সবসময় এরা আমাকে বলেছে যে তুমি ব্যবসা যখন করবে খুব কম মার্জিন রাখবে, লাভের দরকার নেই। আমি এদের ছুঁয়ে বলছি, আমি যে ব্যবসা করবো আমার লাভের কোনো দরকার নেই, আমার ইচ্ছা সেখান থেকে আমার ব্যবসা করে। এনারা যেহেতু আমাকে প্রপোজালটা দিয়েছে সেখান থেকেই ব্যবসাটা শুরু করা, আদারওয়াইজ লাভের কোনো প্রয়োজন নেই। কারণ আমার এতটা আকাল পড়েনি যে আমার মানুষকে ঠকিয়ে মানুষের গলা কেটে অর্থ ইনকাম করতে হবে। তো আমার জাস্ট মাল তুলতে যাওয়ার একটা খরচা, যাতায়াত ভাড়া আছে, সেটুকু উঠলেই যথেষ্ট। এনাদেরকে ছুঁয়েই বলছি। তো সেই জন্য আমি যে ব্যবসাটা শুরু করার কথা ভাবছি সেটা 10 টাকা থেকে আপ টু 500 টাকা পর্যন্ত জিনিস পাওয়া যাবে, ডেলিভারি অ্যাভেলেবেল। সমস্ত কিছু যেটুকু আমি ভেবেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আপ টু বারাসাত বা হাবড়া থেকে বা বনগাঁ থেকে দমদম শিয়ালদা পর্যন্ত যদি কেউ স্টেশনে এসে সেটা কালেক্ট করতে চায় সেটা আমি ফ্রি ডেলিভারিতে করে দিতে পারি, একটু সময় দিতে হবে। আর আদারওয়াইজ যদি টলিগঞ্জ বালিগঞ্জ হয়, যদি সেই অ্যামাউন্টটা বেশি হয় তখন আমি গিয়ে ডেলিভারি করতে পারবো, আদারওয়াইজ আমাকে পাঠাতে হবে। সেগুলো তোমরা সবই জানো, কারণ এখন তোমরা সবাই অনলাইন শপিং করছো। বাট ব্যবসাটা ভীষণ ইন্টারেস্টিং, ভগবান সংক্রান্ত এই ব্যবসা। যেহেতু আমি একটু আধ্যাত্মিক, আমি একটু ভক্তি পথে এগোনো, সেই জন্য ভগবানের ওপর বিশ্বাস রেখে এটা শুরু করার কথা ভাবছি। তো আশা করি তোমরা সাপোর্ট করবে, যেরকম এতদিন ধরে এত বছর ধরে আমাকে সাপোর্ট করে এসছো। আপ টু 2020 থেকে 2026 চলছে, তোমাদের যেরকম সাপোর্ট পেয়েছে আশা করি এই ক্ষেত্রেও সাপোর্ট পাবো, নিশ্চয়ই পাবো। আমি 100% মানে তোমাদের ওপর আমার কনফিডেন্ট আছে। আশা করি সবটাই ভালো হবে, শুভ হবে। তো আজকে রথযাত্রার দিনে আমি কথাটা এক্সপোজ করলাম তোমাদের সামনে, আমার প্ল্যানিংটা বললাম। তোমরা শোনো, তোমরা আমাকে সাজেস্ট করো অবশ্যই, যেটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। আমি চাই সবার সাজেশন নিতে, যেরকম আমার ফ্যামিলির কিছু কিছু মেম্বার্সদের আমি বলেছি তাদের থেকে সাজেশন নিতে, যারা ব্যবসা করে, যারা ব্যবসা বোঝে তাদের থেকে। আর আমার কাছের লোকের থেকেও আমি নিয়েছি, এবং তোমাদের কাছেও আমি বললাম রথেও স্টার্টিং করতে পারি। আবার ডেট এখনও ফিক্সড হয়নি, যেহেতু মালটালগুলো একটু বুঝতে হবে ব্যাপারটা। তো আমাকে গিয়ে আমি কারোর ওপর কোনো ভিত্তি করব না যে সে এনে দেবে আমি সেখান থেকে নেবো না, আমি যাব। আমি মানে যেহেতু ব্যবসা খাটতে হয়, প্রচুর খাটতে হয়, খাটতে না হলে একটা বাচ্চাকে কোনোভাবে বড় করা যায় না। সুতরাং সেগুলো সমস্ত কিছু আমি নিজের হাতে করতে চাইছি। তো সেই জন্য আমি যাব, গিয়ে মার্কেট দেখব, বুঝবো, তারপর তো সেটা কেনার ব্যাপার। তো সেই জন্য পুজোতেও ওপেন করতে পারি, আবার এখন ওপেন করতে পারি, মা কামাখ্যার কাছ থেকে এসেও আমি ওপেন করতে পারি। তো তার মতটাও তো জানা দরকার। তো সমস্ত কিছু জাস্ট প্ল্যানিং বললাম, তোমরা আমাকে সাজেশন দাও কিভাবে কি করতে হবে, সমস্ত কিছু নিয়ে মাথায় নিয়ে তারপরে এগোবো। সো তোমরা অবশ্যই সাপোর্ট করো, আশা করি সবার ভালো হচ্ছে, সবার ভালো হবে। আর জয় যোগুদাদা, জয় জগন্নাথ। আজকে স্নানযাত্রা, সবাই যোগুদাদার দর্শন করো, যোগুদাদাকে ভালোবাসো, পুজো করো, এতেই যোগুদাদা সন্তুষ্ট হয়ে সবাইকে আশীর্বাদ।